আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে ইনকাম সাইট নিয়ে কথা বলবো, এই সাইটের নাম হচ্ছে অ্যাপেন। অ্যাপেন কীভাবে সাইন আপ করতে হয়, কীভাবে অ্যাপেন থেকে একটি পার্টনার প্ল্যাটফর্ম আছে ইউএসআরএসে কানেক্ট করতে হয়, সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের মানে আলোচনা করবো এবং শেয়ার করবো যে কীভাবে এখানে কাজ করতে হয়, এবং সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে যে এখানে কী পরিমাণ কাজ পাওয়া যায়। আচ্ছা, এরকম যে আপনারা যে অপশন দেখতে পাচ্ছেন, এরকম এই অপশন আনতে হলে আপনাকে অবশ্যই গুগলের সাহায্য নিতে হবে। গুগলে সার্চ করতে হবে। এই সাইন আপ পেজটি সবাই আনতে পারবে না খুব সহজে। আর আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। যদি লিঙ্ক না দিতে পারি তাহলে আপনারা গুগলের সাহায্য নেবেন, আর যদি লিঙ্ক থাকে লিঙ্ক থেকে আপনারা ক্লিক করতে পারেন। আচ্ছা, এরকম এই ফর্মটি কীভাবে আনবেন সেটা আগে আপনাদের দেখাই। এখানে গুগলে লিখবেন অ্যাপেন। অ্যাপেল লেখার পরে যে এই অ্যাপেলে কিন্তু কয়েকটা কোম্পানি আছে, তো আমাদের দেখে কিন্তু সাইন আপ করতে হবে। এমনি এক কোম্পানি সাইন আপ করা যাবে না। জয়েন আওয়ার ক্রাউড, এখানে আমরা সিম্পলি ক্লিক করে দেবো। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পরে আমরা যে সাইটে এই বাটনটি চেপে ধরে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখুন এই যে লেখা আছে হাউ ইট ওয়ার্কস, তারপরে এখানে দেওয়া আছে সাইন আপ, জয়েন নাও যেখানে লেখা থাকবে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এরকম একটি ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটি আপনারা এখানে পেয়ে যাবেন। ফর্মটি পাওয়ার পরে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে একটি ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তারপরে আপনার এনআইডিতে অথবা আপনার যে গভর্নমেন্ট ডকুমেন্টসে যেরকমভাবে নাম দেওয়া আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দেবেন, যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া দেবেন। তারপরে এখানে নিচে একটি বক্স, কান্ট্রি সিলেক্ট করার পরে আপনার বক্স আরেকটি দেওয়া হবে। এই বক্সগুলো টিক মার্কটি উঠে দিয়ে আপনারা নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। আচ্ছা, আমি ভিডিওটি পোস্ট করে আমি ফর্মটুকু ফিল আপ করতেছি, আপনারা ফিল আপ করে নেবেন। এবার ভিডিও দেখে আপনারা ফিল আপ করে নেবেন। আমি ভিডিওটা পিস করে ফর্মটা ফিল আপ করে নিচ্ছি, তা নাহলে ভিডিওটি লং হয়ে যাবে। ভিউয়ার্স, আপনাদের যদি পাসওয়ার্ড দেওয়ার পরে যদি এরকম দেখায়, পাসওয়ার্ড যদি রেড চিহ্ন বা রেড কালার লেখাগুলো আসে, পাসওয়ার্ড ডাজ নট মিট মিনিমাম সিকিউরিটি, তাহলে আপনাদের পাসওয়ার্ডের শেষে একটি স্যাম্পল দিয়ে দেবেন। স্যাম্পল বলতে এখানে আপনার হ্যাশ দিতে পারেন, অথবা যে কোনো একটি স্যাম্পল আইকন দিতে পারেন, যেমন অ্যাডটা দিতে পারেন। আচ্ছা, আমি একটি হ্যাশ দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের শেষে একটি হ্যাশ আমি যোগ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব। এখন অ্যাপেন থেকে আমার মেইলে একটি ভেরিফিকেশন কোড চলে গেছে, সেটা আমি কপি করে এন্টার করতে এখানে পেস্ট করে দেব। আমি জিমেইলটি আবার লোডিং দিচ্ছি। দেখুন, মেইলে এরকম একটি কোড মেইল দেখতে পাবেন। আপনার জিমেইলে লগ ইন করার পরে এরকম একটি মেইল দেখতে পাবেন। দেখুন, এখানে নিচে লেখা আছে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন কোড। এই কোডটি আপনারা এখানে সিম্পলি কপি করে নেবেন। কপি করার পরে এখানে এই বক্সে পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিলাম। আর যারা মোবাইল দিয়ে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অবশ্যই 3 ডট বাটনে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে নেবেন। অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। আচ্ছা, তারপরে কনফার্ম মেইলে ক্লিক করে দেবেন। দেখুন, এরকম লেখা যদি আপনার ফোনে যদি আসে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ইউ উইল বি রিডাইরেক্টেড লগ ইনটু দি সিস্টেম, এরকম যদি আসে তাহলে আপনারা বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। তবে এখানে আরও কিছু স্টেপ বাকি আছে, কিছু কাজ বাকি আছে। তারপর আমরা সিম্পলি গত লগ ইন বাটনে ক্লিক করে দেবো। ভিউয়ার্স, আমি এখানে অ্যাপেনের যে অরিজিনালি লগ ইন পেজ, সেই লগ ইন পেজটি পেয়ে গিয়েছি। তারপরে এই লগ ইন পেজে গিয়ে আমি যে ইমেল অ্যাকাউন্ট করেছি সেই ইমেলটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে নিচে পাসওয়ার্ড অপশনে আমি পাসওয়ার্ডটা দিয়েছি। তারপরে আমরা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে।
মানে কিছু সেট আপ আছে এখানে। প্রোফাইলটি সেট আপ করার জন্য কিছু মানে পদক্ষেপ আছে, কিছু সার্ভের মতো কিছু সিস্টেম আছে, ল্যাঙ্গুয়েজ, তারপরে আপনার আরও অনেক কিছু ডিটেলস যারা যাবে এখানে দিতে হবে। যেমন এডুকেশন ডিটেলস চাইতে পারে। সবাই যত্ন সহকারে ভিডিওটি দেখবেন, প্লাস ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট সাইন আপ করবেন। তবে অ্যাপেন থেকে যে শুধু ইউএসআরএসে কাজ করতে হবে এমন কিছু না। এই অ্যাপেনেই শুধু কিছু নিজের মানে অ্যাপেনের যে কিছু ইন হাউস প্রপার্টি মানে নিজেদের যে কিছু কাজ আছে এগুলো করেও আপনারা মানে প্রচুর আর্ন করতে পারবেন। সবাই যত সহকারে ভিডিওটি দেখুন, না টেনে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে অ্যাপেনে অ্যাকাউন্টটি করতে হয় বাংলাদেশ থেকে। অনেকে বলতেছে ভাইয়া বাংলাদেশ থেকে অ্যাপেন বন্ধ করে দিচ্ছে। আসলে না, আমি যেমন যে আপনারা কম্পিটিশনের ডেট দেখতে পাচ্ছেন, আপনারা ডেট দেখাচ্ছি, দেখুন এখানে ডেট দেখাচ্ছে 15 আগস্ট। আমি আজকে ভিডিওটি তৈরি করতেছি এবং আজকেই পাবলিশ করে দিব। তাহলে দেখেন মানে যারা বলতেছে যে অ্যাপেন অফ করে দিচ্ছে তারা ভালো করে ডেটটা খেয়াল করবেন যে আমি ভিডিওটি কিন্তু আজকে তৈরি করতেছি। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে মানে কাজে চলে যাই। ল্যাঙ্গুয়েজে অবশ্যই এখানে ল্যাঙ্গুয়েজ, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ দিয়ে রাখবেন, ইংলিশ। তারপর ইউর ল্যাঙ্গুয়েজ রিজিয়ন, এখানে রিজিয়ন মানে বাংলাদেশ দিতে পারে। হ্যাঁ, তারপরে নেক্সট যে এখানে দেখুন নেক্সট যে সিস্টেমটা আছে এখানে ওয়েলকাম, ঠিক আছে, আপনার যে ইউজার নেম যে নাম দিয়ে বলছেন এরকম একটি নাম আসবে। তারপরে স্টার্ট টোর, ঠিক আছে, এরকম একটি আসতে পারে। তারপরে আপনার এইভাবে একটি মানে ফর্ম আসলে এই রেখাগুলো আসতে আপনারা নেক্সট করে দেবেন। পরে অবশ্যই নেক্সট করবেন, কী কী তারা বলতেছে এগুলো লাগতে পারে। আচ্ছা, দেখুন আমার মানে অ্যাপেন অ্যাকাউন্টটি অলরেডি ওপেন হয়ে গিয়েছে। দেখুন এখানে 50% কমপ্লিট। আমার প্রোফাইলটি এখানে কাজ পাইতে হলে আমার প্রোফাইলটি 100% কমপ্লিট করতে হবে। মাস্ট বি 100% কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে কাজ মানে করার জন্য আবেদন করতে পারবো। এখানে দেখুন ক্রিসেন্ট ডাটা কালেকশন, এখানে পার টেক্স 1 সেন্ট করে ডাটা কালেকশন। এটি হচ্ছে আমাদের যে টার্গেটেড ওয়ার্ক ইউএসআরএস, এটাও সেই কাজ। আর এখানে দেখুন সোশ্যাল মিডিয়া লেভেলিং, এখানে সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো এখানে পার টেক্স তারা $1.5 করে দিচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে। এখানে এই কাজগুলো খুবই সহজ একটা কাজ। সোশ্যাল মিডিয়ার যে যত কাজ আছে এখানে আপনি পার ওয়ার্কের জন্য আপনি পাচ্ছেন মাত্র $1.5, মানে বাংলাদেশি টাকায় 150 টাকার উপরে। বর্তমান রেট ডলার রেট প্রায় 109 টাকা। আচ্ছা, এখন আমাদের কাজ প্রথম কাজ হচ্ছে এই প্রোফাইলটা 100% করা। এজন্য করতে হবে কন্টিনিউ প্রোফাইল সেট আপে আপনাদের যে বেসিক ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে। এখানে দেখুন আপনার বেসিক ইনফরমেশন এবং ল্যাঙ্গুয়েজ মানে টিক মার্ক উঠে আছে, যেগুলো টিক মার্ক উঠে নাই সেগুলো তো আপনার কাজ করতে হবে। যেমন লোকেশন, স্টেট অ্যাড্রেস, আপনার এখানে আপনার স্টেট অ্যাড্রেস এবং নাম্বার মানে যে পোস্টাল কোড আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, বা বাসার নাম্বার দিতে পারেন। এখানে যে কোনো জায়গায় আপনার পোস্ট কোড দিয়ে দেবেন। আর এখানে বাংলাদেশ তো সিলেক্ট করাই আছে। আর সিটি, আপনার নাম যেটা আপনি যে সিটিতে আছেন বিভাগীয় যেটা আছে ওইটা আপনি সিটি হিসেবে দিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে সিলেক্ট হাউ মেনি ইয়ার্স ইউ হ্যাভ লাইভ ইন ইউর কারেন্ট কান্ট্রি অফ, এখানে আপনার এই কান্ট্রিতে কতদিন আপনারা বসবাস করতেছেন এখানে দিতে পারেন। আচ্ছা গেল। তারপরে আচ্ছা এই ফর্মটুকু আমি ফিল আপ করতেছি, ভিডিওটি পোস্ট করার পরে আমি ফর্মটুকু মানে ফিল আপ করবো, কারণ এখানে ভিডিও সহ যদি আমি ফর্মটুকু ফিল আপ করি তাহলে আমার ভিডিও অনেক লং হয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, আমি 3 নম্বর যে স্টেপ লোকেশন, এই 3 নম্বর স্টেপটি আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখানে স্টেট অ্যাড্রেসে আপনার যে নামে অ্যাকাউন্টটি খুলেছেন সেই নামে যদি একটা এনআইডি কার্ড থাকে অথবা জমা নিবন্ধন যেটাই থাকুক, মানে আপনার গভর্নমেন্ট ইস্যু যেটা আছে আপনি ওইটাতে মানে দেখবেন অপর পৃষ্ঠায় এনআইডির অপর পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন একটি কোড দেওয়া আছে 2001 অথবা মানে আপনি যে দেশের আপনি কান্ট্রি কোড অথবা আপনার পোস্ট কোড দেওয়া আছে জিপ কোড, আপনার জিপ কোডটি মানে এখানে দিয়ে দেবেন। জিপ কোড বলতে আপনার যে পোস্ট কোড যেটা দেওয়া আছে ওইটা আপনার জিপ কোড অপশানে দিয়ে দেবেন। স্টেট ফলো করবেন হচ্ছে আপনার যে সিটি ওইটাই আপনি সিলেক্ট দিতে পারেন। আচ্ছা, এটা কোনো প্রবলেম নেই। আপনি তারপরে
এটা হচ্ছে আপনার লোকেশনের ব্যাপার স্যাপার আর কি, 3 নম্বর স্টেপ এটা। তারপর হয়ে গেলে আপনি এখানে আপনি স্টেটে কতদিন বসবাস করতেছে 5 বছর প্লাস দিয়ে আপনি লাস্ট যে অপশনটি আছে সেটা সিলেক্ট করে তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সটে কী আছে, নেক্সট হচ্ছে এডুকেশন, সবচেয়ে মানে ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় এডুকেশন। এডুকেশনে যদি আপনি একটু ভুল হয়ে যায় তাহলে আপনি এখানে কাজ পাবেন না, কারণ এখানে তারা মানে মূর্খ লোককে কাজ দেয় না, এখানে যারা শিক্ষিত তাদের কাজ দেয়। তবে আমি কাউকে ছোট করতে বলতেছি না, ছোট করতে চাইতেছি না, কারণ এখানে আপনি ন্যূনতম ডিগ্রি পাস করলে অপশন মানে আপনি সিলেক্ট করতে হবে। আপনি অবশ্যই না এর মানে এতটুকু লেখাপড়া করেন না, কিন্তু এখানে এই অপশনটুকু সিলেক্ট করে দিতে হবে, তাহলে আপনারা এখানে কাজ পাবেন। কারণ অ্যাপেন মানে নর্মাল কোনো মানে বা মূর্খ লোককে কোনো কাজ দেয় না, কারণ এটা মানে ইন্টারন্যাশনাল সাইট। আচ্ছা, কথা না বলে কাজে চলে যাই। এডুকেশনে যাওয়ার পরে হায়ার লেভেল না হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন এখানে ক্লিক করার পরে আপনারা দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার দিতে হবে তারপরে এখানে গ্রাজুয়েট ডিগ্রি অফ, আচ্ছা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন গ্রাজুয়েট ডিগ্রি অফ, এটা আপনার গ্রাজুয়েট ডিগ্রি, এটা যেখানে লেখা পাবেন সেটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন এটা অপশনাল, তবে এটা আপনার দিতে হবে। এটা আপনার ডিপ্লোমা কমপ্লিট দিতে পারেন, হ্যাঁ ডিপ্লোমা মাস্টার ডিগ্রি দিয়ে দেন। আচ্ছা আপনার মাস্টার ডিগ্রি দিয়ে দেন। দেওয়ার পরে আপনারা নেক্সট যে আপনার যে বাটনটি আছে নেক্সট ওয়ার্ক এক্সপিরিয়েন্সের লেখাটি আছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা এই যে এখন 6 নম্বর স্টেপে চলে গেছেন। এখানে দেখুন ফোন নাম্বার, শুধু এটা একটা কাজই, এই স্টেপে একটা কাজ রয়েছে, এটা হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারটি অবশ্যই আপনার হাতে থাকা যে ফোনটি আছে, আপনার যে এই মুহূর্তে যে ফোন দিয়ে আপনার অ্যাকাউন্ট করতেছেন বা যারা কম্পিউটারতে করেছেন তারা তো মানে আলাদা ফোন থাকতে পারে, আর যারা এই মুহূর্তে যে ফোন দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতেছেন এবং কি যে ফোনটা আপনার কাছে থাকে যে সিমটি, ওই নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন। কারণ অ্যাপেন যে কোনো সময় একটি কোড পাঠাতে পারে বা নাও পাঠাতে পারে, বা অনেক সময় লগ ইনের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে এখানে আপনারা মানে 2 স্টেপ ভেরিফিকেশন ওটিপি কোড পাঠাতে পারে, বা এই ফোন নাম্বারের মাধ্যমে অনেক কিছু আপনারা অনেক প্রবলেম ফেস মানে সমাধান করতে পারবেন, ফিক্স করতে পারবেন। আচ্ছা তারপরে এখানে আমি নাম্বারটি দিয়ে দিব, নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি 91845. আচ্ছা আমি আমার ফোন নাম্বারটি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা সুন্দরভাবে নাম্বারটি মিলিয়ে নাম্বারের যেন কোনো ভুলভাল না হয় এভাবে মিলিয়ে আপনার নাম্বারটি দিয়ে দিতে। আপনার নিচে লেখা আছে নেক্সট প্রিভিউ বাটন, এই বাটনে সিম্পলি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার 7 নাম্বার যে স্টেপটি রয়েছে, 7 নম্বরে আপনার প্রিভিউর ইনফরমেশন বিফোর সাবমিটিং এর প্রোফাইল, ঠিক আছে। আপনার ইনফরমেশনগুলো মানে পরবর্তী প্রিভিউ করতে হবে। আপনারা মানে রিভাইজ করেন না, এরকম রিভাইজ দেন পরীক্ষার শেষে, যখন আপনার লেখালেখি শেষে খাতা জমা দেওয়ার আগে যখন আপনারা রিভাইজ দেন, ঠিক আছে, রিভিউ করেন পুরোটা, এরকমভাবে রিভিউ করে কোনো ভুল আছে কি না দেখার পরে আপনারা এটা জমা দিবেন, সাবমিট করবেন। কারণ অ্যাপেন অ্যাডমিনটা আপনার এটা একটা মানে সিপির মতো, আপনার একটা চাকরির মতো, মানে এখানে আপনারা যখন জমা দিবেন অ্যাডমিনটা সবাই দেখবে, দেখার পরে তারা রিভিউতে রাখবে, তারা দেখবে আপনি কাজ পাবেন কি না, তারপরে তারা আর কি আপনার একটা মেল করে জানানো হবে। আচ্ছা তারপরে নেক্সট আছে কি প্রোফাইল সেট আপ, অলরেডি 100% হয়ে গিয়েছে, দেখছেন। আপনারা প্রোফাইল কীভাবে 100% সেট আপ করবেন, এইভাবে যদি আপনারা ভিডিওটি দেখেন, মানে ধৈর্য সহকারে ভিডিওটি দেখে দেখে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। এবং বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করা যায় না, তবে অনেকেই বলতেছে করা যায় না। এক ভাই কমেন্টও করছে যে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করা যায় না অ্যাপেল। দেখুন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, আর কেউ যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আচ্ছা তারপর নেক্সট আমি কাজে চলে যাই। এখানে আমি সব কিছু ঠিকঠাক মতো দিয়েছি কিনা আমি মানে অলরেডি দেখে ফেলেছি, ঠিক আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা এডুকেশন ব্যাপারটাও দেখে নেবেন, যেভাবে বলছে করবেন। তারপর নেক্সট হচ্ছে সাবমিটের প্রোফাইল, ঠিক আছে, ফোন নাম্বারগুলো ঠিক আছে কিনা, তারপরে সেভ অ্যান্ড সাবমিট প্রোফাইলে ক্লিক করে দেবেন। আচ্ছা সবগুলো কমপ্লিট। দেখুন থ্যাংক ইউ ফর টকিং দি টাইম টু কমপ্লিট ইউর প্রোফাইল, ইউ আর অলমোস্ট হেয়ার,
ঠিক আছে, প্লিজ কন্টিনিউ আনসার জাস্ট এ ফিউ মোর কোশ্চেন। তারা কিছু কোশ্চেন করবে, এটা আনসার দিতে হবে, ঠিক আছে। তবে পরবর্তী যে স্টেপ, যে পরবর্তী ভিডিও, আমরা আজকে ভিডিও কিন্তু লং হয়ে যাচ্ছে কাছাকাছি, এজন্য আমি আজকে অ্যাপেন অ্যাকাউন্ট সাইন আপ করলাম, তারপর লগ ইন সিস্টেমে দেখাই দিলাম, তারপরে আমি প্রোফাইলটি 100% সেট আপ করলাম। তবে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, আরেকটা ভিডিও বানানোর পরে আপনাদের কাজ সহ ওই ভিডিওতে এটা পার্ট 1 আর কি, পার্ট 2 আমি তৈরি করবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে।